আসুন আসুন। ফিরতে তোকে হবে, আজ না হয় কাল, কিন্তু সেদিন তোকে প্রায়শ্চিত্ত করতে হবে, অনুতাপ করতে হবে। কি হলো? আসুন। এটা তো আপনারই ঘর। ছিল। আসুন, বসুন। আমি আপনার শোয়ার ঘরে ঢুকবো না। আমি বাইরে আছি। দেখুন, আপনি বসুন, আমি মাকে ডাকছি। মা রান্নাঘরে আছেন তো? আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। ওখানে তো ওই মোটে 2 গ্লাস খেলেন, আর এই খাবারটাও দেওয়া যাবে না। আমি আপনার জন্য টাটকা খাবার আনছি, দাঁড়ান। আনতে পারেন, তবে হোটেলে খেলে আমি পয়সা দিতাম, তাই এখানে খেলেও আপনাকে পয়সা নিতে হবে, মূল্য ধরে। আপনি এই বাড়িতে খেয়ে পয়সা দেবেন? হ্যাঁ, আর যদি এ ঘরে আপনি থাকতে দেন তাহলে রুম হায়ার করার চার্জও দেব, মানে ঘর ভাড়া। এবার আপনাকে সত্যিই রাজশেখর গাঙ্গুলির মেয়ে বলেই মনে হচ্ছে। ব্যবসাটা আপনি জানেন। জানি তো, তাই জন্য তো আপনাকে 10 লক্ষ টাকা দিয়ে গেছিলাম স্কুল বানানোর জন্য, শিলান্যাস করলাম। বাই দ্য ওয়ে, আপনি যে 10 লক্ষ টাকা নিয়ে এসেছেন সেটা আপনি কোথা থেকে পেলেন? Tell me, where is story? Where is story? ও আচ্ছা আচ্ছা, ও কুসুমপুরে খোকার কাছে গেছে না? কি আশ্চর্য, তোমরা ওকে পাঠালে কি করে? শোনো না, রেগে জোনা চেঁচামেচি করো না। দেখো ঠিক চলে আসবে, তুমি চলে আসবে মানে নাকি? কত দূর তুমি জানো? এত রাত যেতে আসতে কতক্ষণ লাগে? পথে কোনো বিপদ আপদ ঘটলে কি হবে? কি আশ্চর্য, তোমরা ওকে ওখানে পাঠালে কি করে? বাবা, আমরা পাঠাইনি। হ্যাঁ সত্যি বলছি, আমরা পাঠাইনি, ও নিজে নিজেই কুসুমপুরে গেছে। কি একটা প্রাথমিক বিদ্যালয় শিলান্যাস আছে, তাই 10 লাখ টাকা অনুদানও দিয়েছে। তরিদেবী, এটা হোটেল নয়, তাই এখানকার খাবার নট ফর সেল, আর এখানকার রুম নট ফর হায়ার। ঠিক আছে, আপনি যেতে পারেন। আপনার সাথে গাড়ি আছে, ড্রাইভার আছে। আশা করি আপনি ভোর রাতের মধ্যে পৌঁছে যাবেন। What nonsense! অনুদান, শিলান্যাস। হ্যালো, কে বলছেন? রাজশেখর গাঙ্গুলি কথা বলছি। তোমার এত বড় স্পর্ধা কি করে হলো? তুমি আমার মেয়েকে এখান থেকে ওখানে নিয়ে চলে গেছো।
মাফ করবেন, আপনার মেয়েকে আমি নিয়ে আসিনি, আর আমার কোনো আগ্রহ নেই। আপনার মেয়ে এখানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন শিলান্যাস করার জন্য, উনি শিলান্যাস করেছেন। তো এখনো এ বাড়িতে ফিরে আসেনি কেন? সেটা আপনি তাকে জিজ্ঞাসা করুন। কথা বলুন। তরি দেবী, আপনার বাবা ফোন করেছেন, কথা বলুন। হ্যালো, ওরে, তুমি এখনো ওখানে পড়ে আছো কেন? ড্যাডি আমি টাকা দিয়েছিলাম, শিলান্যাস করতে এসেছিলাম। জানো ড্যাডি, আমি এখানে একটা ফলক বানাতেও বলেছি তোমার আর আমার নামের, যেখানে লেখা থাকবে ডোনেটেড বাই রাজশেখর গাঙ্গুলি। গুড গুড, ভেরি গুড। এই তো তুমি কুসুমপুরে রাজশেখর গাঙ্গুলির নাম একেবারে খোদাই করে দিচ্ছ। ভেরি গুড, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ মাই ডটার, রিয়েলি প্রাউড অফ ইউ। শোনো, তোমার এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাড়ি চলে এসো। হ্যাঁ, আমি আসছি ড্যাডি। এখানকার লোকেদের ছোট বাড়ি, ছোট ঘর, ছোট মন। আমার এখানে থাকার কোনো ইচ্ছে নেই। চলি। আপনি এত রাতে বাইরে যাবেন না। আমি যাব। শুনুন, দরকার হলে আপনি সারা রাত চৌকাঠে বসে থাকুন, কিন্তু আপনি বাইরে যাবেন না। আমি যাব। ভুলে যাবেন না যে একসময় লক্ষণ রেখা অতিক্রম করেছিলেন বলে সীতামাতাকে রাবণ হরণ করেছিলেন। এই কলিযুগে রাবণের সংখ্যা কিন্তু কম নয়, তাই এত রাতে আপনি যদি কোনো বিপদ আপদে পড়েন, আপনাকে বাঁচানোর কিন্তু কেউ থাকবে না। কেন? আপনি তো আছেন, হিরোর মতো ঝাঁপিয়ে পড়বেন, ঠিক যেমন আপনি ছদ্দিকে বাঁচিয়েছিলেন। বিদ্রুপ করছেন? ইয়েস, করছি, বিদ্রুপ করছি। আপনি গড়গড় করে ইংরেজি বলছেন, গাড়ি চালাতে পারেন, আবার আপনি কোথা থেকে 10 লক্ষ টাকা এনে বাড়িতেও দিয়েছেন। এগুলো সব চিটিং বাজের কাজ। যারা মানুষ ঠকায় তারা সব কাজে পারদর্শী হয়, কিন্তু সাধারণ মানুষরা এত কিছু করতে পারে না। ইউ মাস্ট বি আ চিটার। আপনি এটা ঠক জচ্চর। আপনার সাথে থাকতে না আমার ঘেন্না হয়, ঘেন্না। খোকা বাবু, একবার বলে দিন না, ওই 10 লক্ষ টাকা আপনি কোথা থেকে পেলেন? একবার বলুন না। আপনার ড্রাইভার বাইরে অপেক্ষা করছেন, যান। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাকে সুমতি দিন। শুভরাত্রি।